আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ সকাল সকাল উঠে গেলাম। প্রথমে মুরগিকে খাবার দিয়ে এই তো গাছে পানি দিয়ে নিচ্ছি। আর স্প্রে করে পানিটা দিলে কি গাছের পাতাগুলো অনেক মানে ভালো থাকে। আর এই তো আমার কয়েন প্লান্ট গাছগুলো। তো এখন গাছের আগে সকালবেলা উঠেই পরিচর্যা করি। এখনও রান্নাবান্না বসাইনি, মানে অনেকটা সকাল নামাজ পড়ার পরে যখন একটু আলো ফুটেছে তখনই আমি নিচে এসেছি, এই তো বারান্দায়। তো কিছু মুরগির বাচ্চা নিয়ে আসছিল, দুঃখজনক বিষয়, মুরগির বাচ্চাগুলো পরে মারা গেছে। একটা মুরগি আছে আলহামদুলিল্লাহ, এখন দেখি মাশাআল্লাহ একটু ভালো বড় হয়েছে। আর এই তো এখনো মশারি খুলিনি, এটাও খুলে নিচ্ছি। রুমটা আগে গুছিয়ে নেই, রুমটা গোছানোর পরে তারপর কিচেনে যাব। সকাল সকাল রুমের অবস্থা দেখুন, কোনো কিচ্ছু করিনি। আগে এগুলি গুছিয়ে নিই, তারপর আলহামদুলিল্লাহ একবারে কিচেনে চলে যাব। মানে প্রচুর ধুলা, এগুলি মুছতে মুছতে মানে প্রতিদিন একবার হলো মুছতে হয়, এরকম অবস্থা। আর এই তো ডাইনিং এ এসে এলাম। বাচ্চারা পানি খেয়ে মটকা না লাগিয়েই রেখে দিয়েছে। সব কাজ তো আর দেখানো যায় না, কালকে রাত্রে এগুলো কিছুটা করে রেখেছি। আর এই তো চায়ের পানি বসিয়েছি এদিকে। আর এই তো এখন এদিকে চায়ের পানি বসিয়ে দিয়েছি। এখন কিছু তাড়াতাড়ি করে একটু চাপটি বানিয়ে দেই, যেহেতু আমার বড় ছেলেটা একটু চিনির চাপটিটা পছন্দ করে। আর এখানে গাজরের হালুয়া বানিয়েছি, এখনো কমপ্লিট হয়নি, আস্তে আস্তে হচ্ছে। আর এই তো এটা এখন আর একটু চিনি লাগবে, এখন ওই চিনিটা দিয়ে এগুলো সুন্দর করে ভালো করে শুকিয়ে নিচ্ছি, যেহেতু চিনি দিলে আবার পানি ছাড়ে। আর এই তো চাপটিটা বানিয়ে নিচ্ছি। আপনারা যারা এখনো আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ভিডিওটা একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা কথা, সবাই আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটি তৈরি করা। আপনারা যদি ভিডিওতে লাইক দেন, শেয়ার কমেন্ট করেন, অবশ্যই ভালো লাগে। আর আপনাদের একটু ভালো লাগার জন্যই আমার কষ্ট করে ভিডিওটি তৈরি করা। তো এখন
হালুয়াটা হয়ে গিয়েছে। আর এখানে আমি নাস্তাটা করে নিচ্ছি। বাচ্চাদের অবশ্যই নাস্তা করে ওদেরকে পাঠিয়ে দিব। আর যেহেতু এখন মাদ্রাসা বন্ধ, তো ওরা বাড়িতেই থাকবে, অত তাড়াহুড়া নেই আজকে। এই তো খাওয়া শেষ করে এখন বাজার এসেছে, বাজার নিয়ে আসছে। তো এখন এগুলি গুছিয়ে নিব, আর যা যা আছে কিছুটা হয়তো আপনাদের সাথে শেয়ার করব, আর বাকিটা অফ ক্যামেরায় করে নেব। কারণ ক্যামেরা ধরার জন্য আমার একটা লোক দরকার। আর এখন আমার ছেলে একা একাই এগুলি দুষ্টামানি করতেছে, পাকনামানি করতেছে। তো আমি এই সুযোগে একটু ক্যামেরা ধরলাম। আর এখানে যেহেতু মেহমান আসবে, তো কিছু বাজার করেছি। সেগুলি গুছিয়ে নিচ্ছি। আর এই তো একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছে, আর দুইটা এগুলি কি বলে, পাকিস্তানি কখনো কি বলে, ওগুলো নিয়ে আসছে রোস্টের জন্য। আগে এগুলো ভালো করে বেসিংয়ে নিয়ে ভালো করে পানি দিয়ে ফ্রেশ করে ধুয়ে নিব। যেহেতু চামড়াতে অনেক পশম, সেগুলো পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পর আস্তে আস্তে কেটে নেব। আর এখন মুরগির গোস্ত যেগুলো আলাদা করে কেটে নিব এক এক রকম করে। যেহেতু এই মুরগিগুলো রোস্ট করা হবে, তো এগুলি রোস্টের পিস করা হবে। আর বাকি হাত পা যা আছে এগুলি আজকে রান্না করব। আর এখন আমার ছেলে ভিডিওটা ধরেছে, যেহেতু আমি মুরগি কাটতেছি। হয়তো আপনাদের মতন সুন্দর করে কথা বলতে পারি না, কোথায় কি বলবো সেটাও বুঝে উঠতে পারি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আর গুছিয়ে কথা বলা সবার দ্বারা হয় না। আমি হয়তো আপনাদের মতন এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, সুন্দর ভিডিও তৈরি করতে পারি না। তারপরও একটা রিকোয়েস্ট, ছোট্ট একটা, যে আপনাদের বোন, আপনারা আপনাদের পাশে অবশ্যই রাখবেন, যে মানে আপনাদের মতন করে যেন আমি কাজ করে যেতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো আমার একটা মানে খুব শখ, সেই শখের ক্ষেত্রে জানি না আল্লাহ তাআলা কি করবে। যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে অবশ্যই পৌঁছাতে পারবো আমার লক্ষ্যে। আর এই তো বললাম না যে হাত পা মুরগির গিলা কলিজা যা আছে আজকে রান্না করব। আর বাকিগুলো গুছিয়ে নিচ্ছি কালকের জন্য। আর আমার বাচ্চারা সত্য কথা বলতে কার কাছে কেমন লাগে, আমরা অনেক পছন্দ করি এটা। আর অনেক সময় কিনেও নিয়ে আসে। আর ওই তো 2 পিস মাছ দিয়ে, তারপরে তো একটু বেগুন কেটে ভালো করে ভেঙে চুরে সুন্দর করে এটা রান্না করতেছি। মানে আমাদের এই খাবারটা অনেক পছন্দের, বেগুন আলু দিয়ে ধনেপাতা দিয়ে আর মাছ ভেঙে রান্না করতে।
অনেক ভালো লাগে এটা। আর এই মাছের পেটের অংশটা দিয়ে রান্না করলে আরও ভালো লাগে। এই তো শুকনো শুকনো করে রান্না করেছি, মানে খেতে অনেক ভালো হয়েছিল মাশাআল্লাহ, অনেক টেস্ট। আর এটা মানে ভুনা ভুনা করব, কোনো ঝোল রাখবো না, অবশেষে ভাজা ভাজা করে রান্না করব যাতে খেতে একটু ভালো লাগে। আর ডিমগুলো ধুয়ে নিয়েছি, এই তো রান্না অবশেষে। আর ডিমগুলো ধুয়ে নিয়েছি, সেগুলো সুন্দর করে রেখে দেবো। আর এই তো টমেটো সসটা ভালো করে একটু জাল দিয়ে বক্স করে নেব। আমি প্রায় কদিন পর পর এটাই করি যাতে অন্য কোনো ফ্লেভার নষ্ট না হয়। আর ডিম ধুয়ে রাখলে কি বাচ্চারা অনেক সময় হাত ধরে, যাতে আর সবচেয়ে বড় কথা হলো ফ্রিজে রাখা হয়, এজন্য বক্সটা আর ডিমগুলো ভালো করে ধুয়ে ঝরে নিয়েছি, তারপর ফ্রিজে রেখে দিব। আর এই তো বাকি কটা রয়েছে, আর দুইটা ভেঙে গেছে আনার সময়, সেগুলো আলাদা করে রেখেছি। আর এই তো আমার আবার এই ছোট্ট ক্যাবিনেটটা, এটার ভিতরে সব অয়েল জার থাকে, যেমন এখানে সরিষার তেল রাখছি, তারপর সয়াবিন তেল, আর এখানে কিছু ভিনেগারের বোতল। আর এটা এভাবে রেখেছি, আগে ছিল এটার উপরে চুলাটা রেখেছিলাম, কিন্তু দেখতেছি যে একটু উলটপালট হয়ে যাচ্ছে। আর এখন আমরা সন্ধ্যার পর একটু বাইরে গিয়েছিলাম, ছোট বোনের হাজবেন্ড এসেছে, তো আমরা সেখানে গিয়েছিলাম। প্রথমে আমরা একটা মেলাতে গিয়েছিলাম, তো বাচ্চাদেরকে ফুচকা টুচকা মিষ্টি মানে খাওয়া দাওয়া করিয়ে ওদেরকে পাঠিয়ে দিয়েছি। আর আমরা একটু বাইরে গিয়েছি, বলতেছে চলেন আপা আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, যেহেতু আর বাচ্চাদের তো নিয়ে যাওয়া যায় না সব সময়। তখন আরেকদিন গিয়েছিলাম ওদের নিয়ে, কিন্তু আজকে আমরা ছোট বোন, বড় মেয়ে, আমি ওর হাজব্যান্ড একসাথে বের হয়েছি, কারণ এখানে ছোট ছেলেটা অনেক দুষ্টামানি করে, এই জন্য ওকে নিয়ে জানি ওদেরকে খাইয়ে উপরে পাঠিয়ে দিয়েছি। আর এখন দেখি ওরা একটা ছোট্ট একটা ভালো একটা রেস্তোরাঁতে এসেছে, মানে অনেক বিশাল রেস্তোরাঁটা, মানে একটা বিশাল কমিটি সেন্টারের মতন। তো এটা অনেক নাম করা আমাদের এখানে হাসনাবাদ জজ মোল্লা, যে রেস্তোরাঁটা অনেক বড়, অনেক বিশাল, মানে এটার 3টা 4টা নিয়ে একটা করেছে, মাশাআল্লাহ অনেক ভালো, প্রচুর পরিমাণ লোকজন হয়। এখন এখানকার কাচ্চি, তারপর গরুর কালা ভুনা ওদিনকে খেয়েছি, এত ভালো লেগেছিল কাচ্চিটার গরুর কালা ভুনাটা। তো আবার আজকেও এসেছি, তো এখন এই তো মেয়ে আবার অনেক মানে একটু যেহেতু বরকা পরে একটু খেতে অসুবিধা হয়, আর যেখানে কেবিন সেখানে চেয়েছিলাম, কিন্তু এত মানুষ ওখানে বসেছে বা কেবিনে জায়গা পাইনি, তাই আমরা আবার এখানে এসেছি। তো সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া শেষ করে কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করিনি, খাবারের ক্লিপটা, তো ওটা আর কি মিসিং হয়ে গিয়েছে। যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।